তো আজকে টপিক কালার অ্যান্ড ইলেকট্রনিক স্পেকট্রা, যেটা খুবই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো আইআইটি জ্যাম, সিএসআর নেট এবং গেট এখান থেকে কোশ্চেন মাস্ট পাবে, এটা এমন একটা চ্যাপ্টার। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা যখন ল্যাবে কাজ করি দেখেছি যে বিভিন্ন কম্পাউন্ড কালার শো করে, তাই না? কিন্তু কেন শো করে, এর রিজনটা কি? তো এটাই আজকে ডিসকাসের বিষয়। প্রথমে দেখো, অ্যাকচুয়ালি যে কমপ্লেক্স যে কালার শো করে কমপ্লেক্স করে কম্পাউন্ড, তার কারণ হচ্ছে বেসিক্যালি আমরা সিলেকশন রুল বলে একটা জিনিস পড়ি। ঠিক আছে, তো ওই সিলেকশন রুলের মাধ্যমে সবকিছু অ্যাকচুয়ালি ডিসক্রাইব করা হয়। প্রথমে তাহলে হিডিং করো যে সিলেকশন রুল, সিলেকশন সিলেকশন রুল। ঠিক আছে, সিলেকশন রুল। তো সিলেকশন রুলে দুটি হচ্ছে সিলেকশন রুল হয়, দু প্রকার। একটা হচ্ছে আমরা বলি ল্যাপোটে সিলেকশন রুল, একটা বলছি ল্যাপোটে সিলেকশন রুল, ল্যাপোটে সিলেকশন রুল। আর একটা বলছি আমরা স্পিন সিলেকশন রুল, স্পিন ইলেকট্রনের যে স্পিন হয় সেই স্পিন সিলেকশন রুল, স্পিন সিলেকশন রুল। ঠিক আছে, ল্যাপোটে LAPORTE ল্যাপোটে সিলেকশন রুল। ল্যাপোটে সিলেকশন রুল অ্যাকচুয়ালি ওয়ার্কস করে কিসের উপর? লিখো যে ল্যাপোটে সিলেকশন রুল ওয়ার্কস ডিসিমেট্রি। ডিসিমেট্রি মানে কি না, ডিসিমেট্রি মানে যেটা সিমেট্রি নয়। দেখো, আমরা যখন পেরিসাইক্লিক রিঅ্যাকশন বা গ্রুপ থিওরি যখন পড়েছিলাম, সেখানে আমরা দুটো শব্দ ইউজ করেছিলাম, একটা হচ্ছে জিরেট আর একটা হচ্ছে আনজিরেট। জিরেট মানে কি, যেটাতে হচ্ছে সেন্টার অফ সিমেট্রি প্রেজেন্ট থাকে, তাই না? আর যেটা আনজিরেট হয় সেটা কি, সেটাতে সেন্টার অফ সিমেট্রি অ্যাবসেন্ট, তাই তো? এখানে কি লিখছি যে ডিসিমেট্রি মানে কি, সিমেট্রি নয়। অর্থাৎ এখানে জিরেট টু আনজিরেট ট্রানজিশন হবে, অথবা আনজিরেট টু জিরেট। মানে যদি সেম সিমেট্রির মধ্যে যদি ট্রানজিশন ঘটে, তাহলে ওটা বলবো ল্যাপোটে ফরবিডেন ট্রানজিশন। ঠিক আছে, এবার দেখো, যদি ডিসিমেট্রি যদি বাড়ে তাহলে কি হবে? যদি ডিসিমেট্রি বাড়ে তাহলে কি হবে? ডিসিমেট্রি প্রপোর্শনাল টু লাইন অফ ট্রানজিশন, মানে ডিসিমেট্রি যত বাড়বে ট্রানজিশনও তত বাড়বে। তাহলে কি হবে? ট্রানজিশন যদি বাড়ে তাহলে কালার ইন্টেন্সিটিও বাড়বে, কালার ইন্টেন্সিটি। এটাকে নোট ডাউন করো। ঠিক আছে, নোট করেছো? ওকে, এটা লাইন অফ অথবা নম্বর অফ ট্রানজিশন লিখলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, এটা নম্বর অফ লিখো, নম্বর অফ ট্রানজিশন। ওকে, এবার দেখো, ল্যাপোটে সিলেকশন রুলে বলছে যে কন্ডিশন, যে দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে বলবো যে ল্যাপোটে সিলেকশন, ল্যাপোটে অ্যালাউড। ঠিক আছে, ল্যাপোটে অ্যালাউড কখন বলবো? ফার্স্ট কন্ডিশন যেটা লিখবে 1 নম্বরে কন্ডিশন লিখে, সেটা হচ্ছে ল্যাপোটে বলেছে যে যদি জিরেট থেকে আনজিরেট, অথবা যদি আনজিরেট থেকে যদি জিরেট যদি ট্রানজিশন ঘটে, তাহলে বলবো ল্যাপোটে অ্যালাউড, ল্যাপোটে অ্যালাউড, জিরেট টু আনজিরেট অথবা আনজিরেট টু জিরেট। তার মানে হচ্ছে, আমি যদি বলি, এখানে দেখাচ্ছি, ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে ডিডি ট্রানজিশন, সাপোজ বললাম ডিডি ট্রানজিশন, তাহলে এটা কি ল্যাপোটে অ্যালাউড হবে না ফরবিডেন হবে? দেখো, ডিডি দুটোই সেম, মানে এটাও জিরেট এটাও জিরেট, তার মানে এটা কি হবে? ফরবিডেন হবে। কিন্তু যদি আমি বলি এস টু পি বা পি টু ডি বা ডি টু এফ, ঠিক আছে, এগুলো কিন্তু ল্যাপোটে অ্যালাউড হবে। ঠিক আছে, কারণ এগুলো সেম সিমেট্রির মধ্যে হচ্ছে না, জিরেট টু আনজিরেট অথবা আনজিরেট টু জিরেট হচ্ছে। মানে যদি আমি বলি এস এস বা পিপি, ডিডি বললাম বা এস এস বললাম বা পিপি যদি বলি, এগুলো সব কি হবে? ফরবিডেন। ঠিক আছে, কিন্তু যদি ডিফারেন্ট সিমেট্রি হয় তাহলে হবে। কিন্তু এস থেকে পি বলেছি, তার মানে যদি আমি এস থেকে ডি বলি, সেটা কি ট্রানজিশন হবে? দেখো বলছি, দেখো, এটা একটা কন্ডিশন লিখলাম। 2 নম্বর কন্ডিশন কি লিখবে? দেখো, 2 নম্বর যেটা কন্ডিশন লিখবে
সেটা হচ্ছে দেখো, আমি যদি বলি যে আর একটা যেটা কন্ডিশন সিলেকশন হলে ডেল এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তার মানে কি এই যে ডেল এল লিখেছি, এলটা কি না, এলটা হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কি বললাম? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি +1 অথবা যদি -1 হয় তাহলে কিন্তু ল্যাপোটে অ্যালাউড। একটা এক্সাম্পল দিই, দেখো। ওকে, এটা আমি মুছে দিই। আচ্ছা, এবার দেখো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা বললাম, আমরা কি জানি, যদি এল এর মান যদি 0, 1, 2, 3 এরকম হতে পারে, 1, 2, 3, 4 এভাবে যেতে পারে। যদি 0 হয় আমরা বলি এস, যদি 1 হয় তাহলে বলি পি, যদি 2 হয় তাহলে বলি ডি, 3 হলে বলি এফ। ঠিক আছে, এরকম ভাবে যাই। এবার দেখো আমি কি বলেছি, ডেল এল এর মানে +-1 হবে। সাপোজ আমি বললাম ডি টু ডি ট্রানজিশন। দেখো ডি মানে কত, ডি মানে কত, 2, 2 লিখে দাও, মাইনাস আবার ডি লিখেছি 2, কত হচ্ছে 0, কিন্তু 0 হলে তো হবে না, আমি বলেছি +1 অথবা -1, তার মানে এটা হবে না, তার মানে এটা কি ল্যাপোটে ফরবিডেন। তাহলে এখানে লিখে দাও ল্যাপোটে ফরবিডেন। বুঝতে পারলে? ল্যাপোটে ফরবিডেন। এবার দেখো আমি যদি বলি যে এস থেকে, সাপোজ বললাম পি, এস থেকে পি, দেখো এস এর ভ্যালু কত, 0, 0 বসাও। মানে এস থেকে যদি পি তে ট্রানজিশন হয় তাহলে কি হবে, দেখো এস থেকে পি তে, তাহলে এস এর ভ্যালু কত, 0, 0 বসাও। পির ভ্যালু কত, 1, তাহলে -1 ইকুয়াল টু কত হবে, -1। তাহলে +1 হতে হবে অথবা -1, যেগুলো একটা হলে হবে। তাহলে -1 হয়েছে, তার মানে এটা কি হবে, ল্যাপোটে অ্যালাউড। বুঝতে পারলে? ল্যাপোটে অ্যালাউড, ল্যাপোটে টি। ঠিক আছে, ল্যাপোটে অ্যালাউড। দেখো অথবা বললাম আমি পি থেকে আমি যদি ডি বলি তাহলে কি হবে, পির ভ্যালু কত দেওয়া আছে, 1, বসিয়ে দাও। ডির ভ্যালু কত, 2, বসিয়ে দাও। পি -2 কত হচ্ছে, 1 - 2 -1, -1, তাহলে কি -1, তার মানে এটাও অ্যালাউড হবে, অথবা পি থেকে ডি যেমন হতে পারে, ডি থেকেও পি হতে পারে, তখন কত হবে, 2 - 1 কত হবে, 1, তখনও হবে অ্যালাউড, ল্যাপোটে অ্যালাউড ট্রানজিশন এটা। ঠিক আছে, এরকম ভাবে চলবে। বুঝতে পারলে? এস থেকে পি, পি থেকে ডি বা অথবা ডি থেকে এফ, এগুলো সব ল্যাপোটে অ্যালাউড। ঠিক আছে, +1 অথবা -1 যদি হয়। ওকে, বুঝতে পারলে? এবার দেখো একটা এক্সাম্পল নিই। ঠিক আছে, এটা কোনো একটা কমপ্লেক্স নিয়ে একটা এক্সাম্পল নিই, তাহলে ভালো হবে। আচ্ছা, কমপ্লেক্সে যাওয়ার আগে আমি অক্টাহেড্রাল একটা কমপ্লেক্সের ইন জেনারেল আমি ফর্মে নিচ্ছি। ঠিক আছে, ধরো আমি একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স নিলাম। অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ক্রিস্টাবিল থিওরি পড়েছিলাম, কি পড়েছিলাম, নিচে থাকে T2G আর উপরে থাকে ইজি। এটা হচ্ছে T2G আর এটা হচ্ছে ইজি, কার জন্য, অক্টাহেড্রালের জন্য। এবার দেখো আমি যদি বলি ইলেকট্রনের ট্রানজিশন যদি ঘটে তাহলে এটা ল্যাপোটে অ্যালাউড হবে না ল্যাপোটে ফরবিডেন হবে, তুমি কি বলবে? অবশ্যই ল্যাপোটে ফরবিডেন। কেন? কারণ হচ্ছে এটা কি জি, এটাও জি, মানে সেম সিমেট্রির মধ্যে ঘটছে, G2G যদি ঘটে তাহলে কি হবে, ল্যাপোটে ফরবিডেন। কারণ জিরেট টু জিরেট হবে না, জিরেট টু আনজিরেট অথবা আনজিরেট টু জিরেট যদি ঘটে তাহলে বলবো ল্যাপোটে অ্যালাউড, আদারওয়াইজ ফরবিডেন। সেম সিমেট্রির মধ্যে মানে জিরেট টু জিরেট অথবা আনজিরেট টু আনজিরেট, সেটাও ফরবিডেন হবে। আনজিরেট টু আনজিরেট সেটাও কি হবে, ফরবিডেন। ঠিক আছে, জিরেট টু জিরেট অথবা আনজিরেট টু আনজিরেট এটা কি হবে, ল্যাপোটে ফরবিডেন। একমাত্র জিরেট টু আনজিরেট অথবা আনজিরেট টু জিরেট ল্যাপোটে কি হবে, অ্যালাউড ট্রানজিশন। ভেরি গুড। তাহলে জিরেট টু জিরেট ঘটছে মানে ল্যাপোটে ফরবিডেন হবে, তাই তো? ল্যাপোটে লিখো, ল্যাপোটে ফরবিডেন, কিন্তু এটা পুরোপুরিভাবে ঠিক নয়। ঠিক আছে, এটা পুরোপুরি ঠিক নয়। কেন? দেখো অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, যখন কোনো অক্টাহেড্রাল কমপ্লেক্স ইউভি ভিজিবল যখন লাইট ও যখন অ্যাবজর্ব করছে তখন ইলেকট্রনের ট্রানজিশন ঘটছে।
তার ফলে কি হচ্ছে, ওখানে ভাইব্রেশন ঘটছে। তো লিগেন্ডের ভাইব্রেশন ঘটার ফলে ও কি করে, যে সেন্টার অফ সিমেট্রি রয়েছে অর্থাৎ জিরেট যেটা রয়েছে সেই সেন্টার অফ সিমেট্রি কি করে, ও ডিস্ট্রয় করে দেয়। তো সেন্টার অফ সিমেট্রি ডিস্ট্রয় করার ফলে ওখানে খুব স্মল ভাবে ডিপি মিক্সিং ঘটে। কি ঘটে? ডিপি মিক্সিং। ডিপি মিক্সিং, স্মল ডিপি মিক্সিং, ঠিক আছে, স্মল ডিপি মিক্সিং ঘটে ওই অক্টাইডাল কমপ্লেক্সের মধ্যে, ঠিক আছে। তো তার ফলে স্মল ডিপি মিক্সিং যে ঘটলো ওটা অ্যাকচুয়ালি টেম্পোরারি, মানে পার্মানেন্ট নয়। এটা কি? টেম্পোরারি, টেম্পোরারি, টেম্পোরারি। ফলে ডিডি ট্রানজিশন পুরোপুরিভাবে কিন্তু অ্যাকচুয়ালি ল্যাপটে ফরবিডেন হয় না, ঠিক আছে। ডি ট্রানজিশন সেখানে দেখা যায়, তবে পার্মানেন্ট নয়, ওটা অ্যাকচুয়ালি টেম্পোরারি দেখা যায়, ঠিক আছে, বুঝতে পারলে? তো এখানে ডিপি মিক্সিং হওয়ার কারণে ওই অ্যাকচুয়ালি ডিজিটাইজেশন ঘটে এবং ল্যাপোটে কি হয় না, রিল্যাক্সেশন পেয়ে যায়। তবে খুব ভালো যে রিল্যাক্সেশন পায় তা নয়, কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যায়, ঠিক আছে। তো সে কারণে এখানে কালার যেটা শো করে, মানে অ্যাকচুয়ালি কালার শো করা উচিতই ছিল না, কিন্তু ওই ডিপি মিক্সিং হওয়ার কারণে, মানে খুব স্মল ডিপি মিক্সিং হওয়ার কারণে ওটা কি হয়, কালার যেটা হয় পেল পিঙ্ক, পেল পিঙ্ক কালার শো করে, পেল পিঙ্ক কালার, ঠিক আছে, বুঝতে পারলে যে অক্টাইডাল কমপ্লেক্সের ক্ষেত্রে ডিপি মিক্সিং এর ফলে, স্মল ডিপি মিক্সিং এর ফলে ডিডি ট্রানজিশন ওখানে রিল্যাক্সেশন পেয়ে যায় ল্যাপটে। তো সে কারণে ওখানে পেল পিঙ্ক কালার শো করে, ঠিক আছে। ওকে, এটা কাজ জন্য অক্টাইডাল কমপ্লেক্সের জন্য। এবার যদি আমি নিই টেট্রাহেড্রাল, তাহলে কি হবে দেখো। এবার যদি আমি টেট্রাহেড্রাল কমপ্লেক্স নিই তাহলে কি হবে দেখো। তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে যদি নিই, কি হচ্ছে, টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে নিচে কি থাকে, ই, আর উপরে থাকে T2, ই আর T2, টি, ই আর T2, তাই না, T2। এবার দেখো এখানে যদি ইলেকট্রনের যদি ট্রানজিশন ঘটে তাহলে কি হবে। প্রথমত এখানে কোনো সিমেট্রি নেই, তাই না, কোনো সিমেট্রি আছে? আমরা অক্টাইডাল কমপ্লেক্সের ক্ষেত্রে T2G লিখেছিলাম, কিন্তু যখন আমরা টেট্রাহেড্রাল নিই কমপ্লেক্স নিই, সেখানে কোনো আমরা সিমেট্রি ইউজ করি না, তো এখানে সিমেট্রি করে নিই। তো সে কারণে এখানে সেন্ট্রাল অফ সিমেট্রি, সেন্ট্রাল অফ সিমেট্রি অ্যাবসেন্ট, সেন্টার অফ সিমেট্রি অ্যাবসেন্ট। তো সেন্টার অফ সিমেট্রি অ্যাবসেন্ট থাকার কারণে কি হয়, এখানে ডিপি মিক্সিং খুব ভালো হয়, মানে এর এক্সটেন্ট ডিপি মিক্সিং খুব ভালো হয়। অ্যাকচুয়ালি ডিপি মিক্সিং মানে কি, ডি অরবিটালের সঙ্গে পি অরবিটালে মিক্সিং, তাই না। তো ডিপি মিক্সিং খুব ভালো হয় ওভারল্যাপটা, ঠিক আছে। কার ক্ষেত্রে? টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে। টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ডিপি মিক্সিং খুব ভালো হয়। তো ডিপি মিক্সিং খুব ভালো হওয়ার কারণে এখানে যে কালারটা হয় খুব ডিপ কালার শো করে, ডিপ কালার, ডিপ কালার খুব শো করে। তাহলে আমরা একটা কনক্লুশন একটা লিখতে পারি যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ডিপি মিক্সিং খুব ভালো হওয়ার কারণে ওর কালার ইন্টেন্সিটি খুব হাই হয়, ডিপ কালার হয়, কার তুলনায়? অক্টাহেড্রাল কমপ্লেক্সের তুলনায়, ঠিক আছে। অক্টাহেড্রাল কমপ্লেক্সের তুলনায় টেট্রাহেড্রাল কমপ্লেক্স হাইলি কালার শো করে, ডিপ কালার শো করে, বুঝতে পারলে? ওকে, তাহলে এটা বুঝে গেছো, ঠিক আছে। ওকে, তো অ্যাকচুয়ালি কনসেপ্টে জরুরি, লেখা খুব একটা মানে ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তুমি যদি বুঝতে পারো তুমি নিজে লিখতে পারবে, জাস্ট কনসেপ্টটা আগে বুঝে নাও, ঠিক আছে। কনসেপ্ট বুঝতে পারলে নিজে লিখতে পারবে। ওকে, এবার দেখো, সাপোজ আমি একটা এক্সাম্পল নিই, ঠিক আছে। সাপোজ আমি একটা এক্সাম্পল নিলাম, ধরো আমি বললাম CO H2O হোল 6 2+, ঠিক আছে, CO H2 হোল 6 2+, এটা কি? অক্টাহেড্রাল কমপ্লেক্স। কেন? এর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6, অক্টাহেড্রাল কমপ্লেক্স। ওকে, এর কালার কি হয় জানো? এর কালার যেটা হয় কি বলতো, এর কালার হয় পেল পিঙ্ক। কি হয়? পেল, পেল পিঙ্ক, পেল পিঙ্ক, ঠিক আছে। কালার কি হয়? পেল পিঙ্ক। ওই সেম কারণে ওই ডিপি মিক্সিংটা কি হয়, খুব স্লাইটলি ভাবে হয়, খুব হালকা হয়। ডিপি মিক্সিং খুব ভালো হয় না, স্মল ডিপি মিক্সিং হয়। তো সেই কারণে ডি টাইসনটা কোনোভাবে রিল্যাক্সেশন পেয়ে যায় ল্যাপটের দ্বারা, ল্যাপটে রিল্যাক্সেশন পেয়ে যায়, সেই কারণে হচ্ছে পেল পিঙ্ক কালার দেখায়, ঠিক আছে। কিন্তু COCl4 2- এটা যদি নেই, অ্যাকচুয়ালি COCl4 2- এটা হয় অ্যাকচুয়ালি, আমি যদি এখানে HCl দিই, ঠিক আছে, কনসেন্ট্রেটেড HCl যদি দিই তাহলে হচ্ছে COCl4 2-, এটা কিন্তু ডিপ ব্লু কালার হয়। কি হয়? ডিপ ব্লু কালার, ডিপ ব্লু। কেন? কারণ হচ্ছে COCl4 4 দেওয়া আছে, মানে কোরেশন 4 মানে কি? টেট্রাহেড্রাল কমপ্লেক্স।
তো টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এখানে কি হয়, ডিপি মিক্সিং যেটা হয়, খুব ডিপি মিক্সিং কি হয়, ডিপি মিক্সিং খুব ভালোভাবে ঘটে। ঠিক আছে, তো ডিপি মিক্সিং খুব ভালোভাবে হওয়ার জন্য COCl4 2 কি হয়, ডিপ ব্লু কালার শো করে। বুঝতে পারলে? আর একটা পয়েন্ট যেটা নোট করো, সেটা হচ্ছে কোথাও যদি দেখো যে ল্যাপোর্টে সিলেকশন রুল আমি LSR লিখছি, তুমি পুরোপুরিভাবে খাতায় লিখো, নাহলে পরে ভুলে যাবে যে LSR মানে কি। ল্যাপোর্টে সিলেকশন রুল, আর যদি কোথাও স্পিন সিলেকশন রুল SSR লিখছি, ঠিক আছে, স্পিন সিলেকশন রুল, এই দুটো যদি একসঙ্গে দেখা যায় কোনো কমপ্লেক্সের মধ্যে, ল্যাপোর্টে সিলেকশন রুল আর স্পিন সিলেকশন রুল যদি দুটোই যদি দেখা যায় একসঙ্গে, তাহলে কিন্তু কম্পাউন্ড হাই কালার শো করবে, ওর কালারের কনসেন্ট্রেট খুব বেশি হবে, মানে খুব হাইলি কালার ও দেখাবে। সাধারণত যেগুলো হচ্ছে চার্জ ট্রান্সফার হয়, পরে আসবো আমি যে কোনটা চার্জ ট্রান্সফার, তো যেগুলো চার্জ ট্রান্সফার কমপ্লেক্স যেগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে ল্যাপোর্টে সিলেকশন রুল এবং হচ্ছে স্পিন সিলেকশন রুল দুটোই কিন্তু একসঙ্গে দেখা যায়। ঠিক আছে, তো হাইলি কালার শো করে। ঠিক আছে, ওকে, এবার দেখো, এইবার আমি আসছি যে স্পিন, এটা তো ল্যাপোর্টে সিলেকশন রুল গেল, যে ল্যাপোর্টে সিলেকশন রুল তাহলে একটা হচ্ছে সিমেট্রির উপর ডিপেন্ড করছে, জিরেট টু আনজিরেট, কনক্লুশন এটা যে কনক্লুশনে কি লিখবে, যে জিরেট টু আনজিরেট অথবা যদি আনজিরেট টু জিরেট হয় তাহলে হচ্ছে ল্যাপোর্টে অ্যালাউড হবে। আর যেটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা ডেল এল ইকুয়াল টু যদি +-1 হয় তাহলে হচ্ছে ল্যাপোর্টে অ্যালাউড হবে না, আদারওয়াইজ ফরবিডেন হয়ে যাবে। এবার যেটা লিখছিলাম যে স্পিন, দেখো স্পিন সিলেকশন রুল দুভাবে হয়, একটা হচ্ছে দুটো কন্ডিশন, একটা হচ্ছে ডেল এস ইকুয়াল টু 0 হতে পারে, আর একটা যেটা ডেল এস নট ইকুয়াল টু 0 হতে পারে। দেখো যদি ডেল এস ইকুয়াল টু যদি 0 হয় আর একটা ডেল এস নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে, যদি ডেস এল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বলবে স্পিন অ্যালাউড ট্রানজিশন। যদি ডেল এস 0 হয়, ডেল এস মানে কি স্পিন, কার স্পিন, ইলেকট্রন স্পিন। ঠিক আছে, আর যদি ডেল এস যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি বলবে, স্পিন ফরবিডেন। ঠিক আছে, স্পিন ফরবিডেন। এবার দেখো, সাপোজ আমি বললাম D1 সিস্টেম, ঠিক আছে, D1 সিস্টেম, আমি অক্টাহেড্রাল কোনো একটা কমপ্লেক্স নিলাম D1 সিস্টেমের ক্ষেত্রে, তো নিচে থাকছে T2G আর উপরে থাকছে EG, T2G উপরে থাকছে EG, আমি কি বলছি D1, তাই তো, তার মানে এখানে একটা ইলেকট্রন থাকবে। এইবার ও যদি কোনো লাইট যদি অ্যাবজর্ব করে ইউভি রিজিয়নে, ইউভি ভিজিবল লাইট, তাহলে কি হবে, এই যে ইলেকট্রনটা দেখো 1 2 3 4 5, মানে আমি তীর চিহ্ন দিয়ে লিখছি, ঠিক আছে, ও লাইট যখন অ্যাবজর্ব করলো এইখান থেকে, তাহলে এটা হচ্ছে T2G, এটা হচ্ছে EG, যখন লাইট ও অ্যাবজর্ব করলো, আমি এখানে এভাবে লাইটটা শো করছি, ঠিক আছে, ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি, দেখো এভাবে আমি লাইট শো করছি। ঠিক আছে, ও যখন লাইট যখন অ্যাবজর্ব করলো তখন এই যে ইলেকট্রনটা আছে ও কি করবে, জাম্প মেরে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে চলে এলো। সাপোজ, আচ্ছা এটাকে আমি বলছি, ধরো এইটাকে, এখানে ইলেকট্রনের স্পিন কত, এটাকে আমি S1 বলছি, তাহলে S1 ইকুয়াল টু এই ইলেকট্রনের জন্য কত, +হাফ S1। আচ্ছা, আর এটার জন্য S2 কত হবে, S2 ইকুয়াল টু ইও +হাফ হবে, +হাফ, কারণ ইলেকট্রনের স্পিন তো একই দিকে আছে, চেঞ্জ তো হয়নি, +হাফ। এবার বলো তাহলে ডেল এস কত হবে, S1 - S2 লিখে দাও, S1 - S2, S1 - S2 লিখেছো তাই তো। এবার দেখো তাহলে S1 কত আছে, +হাফ, লিখে দাও +হাফ, মাইনাস কত হবে, এখানেও +হাফ, তাহলে আলটিমেট কত হচ্ছে 0, তাই না, কত হচ্ছে 0। তাহলে দেখো ডেল এর সময় যদি 0 হয় তাহলে বলছে স্পিন আউট ট্রানজিশন, তাহলে এখানেও 0 হচ্ছে, তার মানে বলতে পারি যে D1 যেটা অক্টাহেড্রাল কমপ্লেক্স এটা হচ্ছে স্পিন আউট ট্রানজিশন, বলতে পারি। ওকে, ভেরি গুড। এবার আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ আমি বললাম যে আমি D5 নিচ্ছি, ঠিক আছে, আমি D5 সিস্টেম নিচ্ছি, D5, দেখো D5 অক্টাহেড্রাল কমপ্লেক্স নিচ্ছি,
ঠিক আছে। তো নিচে থাকছে T2G, লিখে দাও T2G, আর ওপরে থাকছে EG, থাকছে D5, মানে 5টা ইলেকট্রন আছে, এবং এটা আমি ধরেছি কি হাই স্পিনে আছে। যখন ক্রিস্টাল পড়েছিলাম সেখানে বলেছি হাই স্পিন লো স্পিন কোনটা। লো স্পিন মানে আগে নিচে পেয়ার হবে তারপর উপরে যাবে, আর হাই স্পিন মানে একটা একটা পেয়ার হতে হতে T2 তে যাবে, তারপর EG তে যাবে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ হয় বলেছিলাম ক্রিস্টাল থিওরিতে। দেখো হাই স্পিন মানে তাহলে কি হবে, এখানে 1 2 3 4 5, তার মানে বলো এখানে S1 এর ভ্যালু কত হচ্ছে, S1 কত লিখতে পারি, দেখো 5টা ইলেকট্রন আছে তাহলে 5 লিখো, ইনটু প্রত্যেক ইলেকট্রনের জন্য কত করে ভ্যালু হয়, হাফ করে, তাহলে 5 ইন্টু হাফ কত হচ্ছে, তাহলে 5 এর 2, 5 এর 2, তাই না, 5 এর 2। ওকে, এবার দেখো যদি ও এক্সাইটেড হওয়ার পর বা যখন এনার্জি যখন অ্যাবজর্ব করলো ইউভি রিজিয়নে, লাইট যখন অ্যাবজর্ব করলো তখন কি হবে, 1 2 3 4 5 দিলাম। এবার দেখো তাহলে নিচে থাকছে T2G, ওপরে থাকছে EG। এবার কি হবে দেখো, এই যে ইলেকট্রনটা আছে, এই যে ইলেকট্রনটা আছে, একটা ইলেকট্রন ও কি করবে, জাম্প মেরে এই জায়গায় আসবে, ঠিক আছে। আচ্ছা প্রথমে এক কাজ করি, যেমন ইলেকট্রন ছিল আগে লিখে দিই, এই ইলেকট্রনটা বাদ দিয়ে, কারণ এ তো এখানে জাম্প মেরে চলে আসছে, তাহলে দেখো এখানে একটা, এখানে 2টা 3টা 4টা থাকলো, যেমন এই ইলেকট্রনটাকে বাদ দিলাম, দেওয়ার পর 1 2 3 4 এই 4টা লিখলাম। এইবার হচ্ছে এই যে ইলেকট্রনটা এখানে লাম মেরে এলো, এখানে এবার লিখলাম, দেখো লিখলাম, বুঝতে পারলে। এবার দেখো স্পিন দেখো এর চেঞ্জ হয়ে যাবে, কেন বলতো, এখানে এইভাবে একটা স্পিন আছে, আমি আগে বলেছিলাম যে দুটো স্পিন এইরকম ভাবে থাকতে পারে না একটা অরবিটালের মধ্যে কোনোদিন, ঠিক আছে, সেম ভাবে এইভাবে থাকতে পারে না দুটো স্পিন একই দিকে। একটা যদি আমি ভিভিটি পড়াশোনা বলেছিলাম, তো একটা যদি উপর দিকে থাকে আর একটা স্পিন কি হবে, নিচের দিকে থাকবে এরকম ভাবে, ঠিক আছে। তো সে কারণে এই যে ইলেকট্রনটা, এই যে স্পিনটা আছে এইদিকে, ও কি হবে, চেঞ্জ হয়ে যাবে, হয়ে এইরকম ভাবে হবে, বুঝতে পারলে। তার মানে দেখো এখানে, তার মানে S2 কত হবে বলো, কটা ইলেকট্রন আছে, দেখো এটা প্লাস হাফ, একটার জন্য প্লাস হাফ আর একটার জন্য মাইনাস হাফ, মানে প্লাস হাফ মাইনাস হাফ কত হলো, 0 হয়ে গেল। তাহলে বাকি থাকছে দেখো 1টা 2টা 3টা থাকছে, তাহলে 3 ইন্টু কত হবে, প্রত্যেক জন্য হাফ, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য হাফ করে স্পিন, তাহলে 3 ইন্টু হাফ মানে কত হচ্ছে 3/2। তাহলে একটা পেয়েছিলাম 5/2 আর একটা পেলাম কত 3/2। তাহলে আমি লিখতে পারি যে ডেল S ইকুয়াল টু S1 মাইনাস S2, S1 মাইনাস S2। তাহলে S1 মাইনাস যদি S2 লিখি, দেখো S1 কত ছিল 5/2, লিখে দাও 5/2, মাইনাস S2 কত 3/2, 3/2, তাহলে কত হলো 2/2, মানে কত হচ্ছে 1। 1 হলে কি হবে, আমি কি বলেছিলাম ডেল S ইকুয়াল যদি 0 হয় তবেই হবে, এটা কি হচ্ছে 1, সে কারণে এটা হবে না, তার মানে কি এটা কি হবে, স্পিন ফরবিডেন, স্পিন ফরবিডেন, স্পিন ফরবিডেন, বুঝতে পারলে। তার মানে ডেল এস ইকুয়াল নট ইকুয়াল টু 0 এটা, ঠিক আছে, মানে ডেল এস মানে এটার ঘরে এই এক্সাম্পলটা লিখতে পারো, ঠিক আছে। আর ডেল এস ইকুয়াল টু 0 ঘরে D1 সিস্টেম এটা লিখেছিলাম সেটা করতে পারো, ঠিক আছে। এটা তাহলে কি হবে, স্পিন ফরবিডেন, বুঝতে পারলে। যেমন ধরো আমি যদি একটা কমপ্লেক্স নিই, যেমন ধরো আমি যদি বলি Mn H2 এর হোল 6 2+, যদি বলি আমি Mn এখানে লিখছি, আচ্ছা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, Mn H2 এর হোল 6 2+, ঠিক আছে, Mn H2 হোল 6 2+, এটা দেখো এটা কত সিস্টেম, Mn 2+, তাই না, Mn 2+, Mn 2+ মানে D5 সিস্টেম। অক্সিজেন স্টেট কেমন বার করতে জানো তো, বলেছি তো আগে শিখিয়েছি আমি। দেখো তাহলে এটা যদি D5 সিস্টেম যদি হয় তাহলে কত হবে D5, দেখো D5 মানে এখনই করেছিলাম, D5 করেছি, কত হয় ডেল এস নট ইকুয়াল টু 0, তাই না। তো সে কারণে এটা কি হবে, পেল পিঙ্ক, এর কালার কি হবে পেল পিঙ্ক, এর কালার কি হবে পেল পিঙ্ক, কারণ এখানেও স্পিন কি হচ্ছে ফরবিডেন হচ্ছে, স্পিন ফরবিডেন, তো স্পিন ফরবিডেন হওয়ার জন্য এটা হবে পেল পিঙ্ক কালার, এর কালার কি হবে পেল পিঙ্ক, লেখো পেল পিঙ্ক, পেল পিঙ্ক। তো আমি এর নেক্সট ভিডিওতে একটা চার্ট তৈরি করে দেবো, ঠিক আছে, যে কোনটাতে অ্যালাউড হবে স্পিন অ্যালাউড, কোনটাতে তোমার ওই ল্যাপোডিসলেসার রুল অ্যালাউড, কোনটাতে ফরবিডেন কিন্তু অপরটাতে অ্যালাউড। তো আমি একটা চার্ট তৈরি করে দেবো, চারটা মতো থাকবে। তো যেই কোশ্চেন দিক না কেন পরীক্ষা এক্সামে, নেট গেট এক্সামে,
তো তুমি ওই চার্ট দেখে চার্টটা মনে রাখলে তুমি সবকিছু অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, পরের ডেটে একটা চার্ট লিখে দেবো, না তো ভিডিও খুব বড় হয়ে গেছে এমনিতে, তো আর ভিডিও বড় করবো না। তো ওই চার্টটা দেখে করে নেবে, ঠিক আছে। এবং তার সঙ্গে পরের দিন আমি পড়াবো লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফার এবং মেটাল টু লিগেন্ড চার্জ ট্রান্সফার এবং মেটাল টু মেটাল কিরকম চার্জ ট্রান্সফার করছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং, এবং ওখান থেকেও এক্সামে মাস্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।